ক্লাস 8 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইতিহাসে সেট 4 আজকে সমাধান পর্ব উত্তর সহ দেখে নেব। আর অন্যান্য পর্বগুলো অবশ্যই চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে অথবা এই যে উপরে আই বাটন দেখছো সেখান থেকে দেখতে পারো, অথবা এন্ড স্ক্রিনে কোনো একটা লিঙ্ক বা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিজুন স্যার। তোমরা রয়েছে আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে। ডেসক্রিপশন বক্স থেকে প্রথম চ্যানেল চলে যেতে পারো, বা আমার আরও একটি ব্লগ চ্যানেল অর্থাৎ অথইয়ের চ্যানেল, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো আমরা একটু চতুর্থ পর্বটি দেখে নিই, সাথে থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই। আমরা রয়েছি বেলদা গঙ্গাধর একাডেমি, এবং অবশ্যই 253 পাতা, যেখানে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হতো সঞ্জীবনী পত্রিকায়, যেটা সাধারণত 61 পাতায় আছে, তোমরা দেখে নিতে পারো। এবং তার পরের সেটটি একটু দেখে নেব। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় 1813 খ্রিস্টাব্দে। তারপর দেখো, ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল দেখো বোম্বাইয়ে। এইটা আমি বারবার বলছিলাম, পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? বোম্বাইয়ে। পাট কল কোথায় চালু হয়েছিল? রিষ্টাতে। তো এটা মনে রেখো কিন্তু। এবং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন রেভারেন্ড জেমস লং। একদম ভীষণ। কোন কোন বইয়ে ল ও হবে, দেখে রেখো, তোমাদের বইয়ে লং আছে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে, আমি পাশে লিখে রেখেছি। পরে আত্মীয় সভার নাম বদলে যায়, নিশ্চয়ই জানো তোমরা। এবং তারপর দেখো আমরা আসবো মহল কথার অর্থ কি? কয়েকটি গ্রামের সমষ্টি। 2-1 এবং ফরাজি আন্দোলন কে গড়ে তোলেন? দেখো, ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ, যিনি ফরাজি আন্দোলন গড়ে তোলেন। একটু পরের পাতায় চলে আসি। চলো তাহলে পরের পাতায় 54তে মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? দেখো 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে। তারপরে এটা গেল 2-3 এবং মানে এখানে দেখো 5 কোশ্চেন্স, বা 4টা দেখো সত্য সাধক সমাজ, জ্যোতিরাও ফুলে, অবশ্যই জানো। আর সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? দেখো 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিঙ্ক। আর কার উদ্যোগে? এটা আমি এক্সট্রা লিখে রেখেছি, রাজা রামমোহন রায়। মনে রেখো, কার উদ্যোগে? রাজা রামমোহন রায়। আর কে রদ করেন? তখন কিন্তু এই উত্তরটা হবে 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিঙ্ক। ঠিক আছে? আর কার উদ্যোগে হলে? তখন রাজা রামমোহন রায়। এটা মনে রেখো। এবং তারপরের অংশ সূর্যাস্ত আইন, দেখো 55 পাতা। এইগুলো আমি তোমাদের বই থেকে করে রেখেছি, এবং সেটা আমি অবশ্যই তোমাদের জানাবো। কারণ কি, আমি মনে করি যারা বই ফলো করো তাদের প্রত্যেকের বই ফলো করে রাখা উচিত। যেমন দেখো, এই যে সূর্যাস্ত আইন 55 পাতায় কোনটুকু লিখতে হবে, এই যে টুকরো কথা লেখা আছে, অবশ্যই তোমরা এটা নোট ডাউন করে নাও, বা বই থেকে ওই পাতা বের করলেই তোমরা পেয়ে যাবে। এবং পরের পাতায় আসছি। দেখো, অবশিল্পায়ন বলতে কি বুঝো? এটাও 63 পাতায় আছে। চলো আমরা একটু 63 পাতায় জেনে নিই অবশিল্পায়ন। এই যে এইখানে দেখো, এইখানে অবশিল্পায়ন পুরোটা দিতে হবে না, অবশিল্পায়ন বলা হয় এইটুকু দিলেও হবে। একটু যদি বাড়াতে চাও, গিয়েছিল এই পর্যন্ত দিতে পারো, ব্যাস। 1813 খ্রিস্টাব্দে। চলো এইবার আমরা পরেরটা আসতে পারি 3-এর দাগে, যেটা সচরাচর এখানে বলছে যে এই যে কংগ্রেসের আদি পর্বে অধিবেশনগুলির ব্যঙ্গ করে 3 দিনের তামাশা কেন বলা হতো? এটা সাধারণত আমরা একটু 100 পাতায় যে বিবরণ দেওয়া আছে সেটা একটু করব। যেখানে দেখো বলা হচ্ছে 3 দিনের তামাশা। এই যে বলছে, প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলা হতো। সেই সময় কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, শুধু অধিবেশন, যে মিটিং আহ্বান করা হতো তার উপর নির্ভর। তাকে ব্যঙ্গ করে অনেকে 3 দিনের তামাশা বলা হতো, যে এই অনুযায়ী কোনো কাজ করা চলতো না কিন্তু, তাই না? এই যে 3 দিনের তামাশা বলা হতো, এটা তোমাদের দিয়ে দিতে পারো। চলো এইবার আমরা আসছি পরের প্রশ্ন, যেখানে দেখো রাউতারি বন্দোবস্তের দ্বারা কৃষকদের উন্নতি হয়নি কেন? দেখো 56 পাতা, কৃষকদের কেন উন্নতি হয়নি? রাউতারি বন্দোবস্ত, তো এখানে আমরা একটু জানবো। তো এর ফলে কি হয়েছিল? এই যে ফলাফল মানে উন্নতি হয়নি, এটা তোমরা একটু দিয়ে দিতে পারো। তো এখানে দেখো, বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। এই যে এখান থেকে এই পর্যন্ত ফলাফল বা উন্নতি না হওয়ার কারণ, এই পর্বটুকু তোমরা নিশ্চয়ই রাউতারি বন্দোবস্ত উপরে দেখতে পাচ্ছ, তো এই পর্বটুকু দেবে। এবার 2টা, এই যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কাকে? তো এইটা আমরা 65 পাতায় দেখব। একটু এখানে লক্ষ্য করো, এই যে দেওয়া আছে, এইটা দিতে পারো 65 পাতায়। এই যে এখান থেকে এই পর্যন্ত এই পাঠটুকু তোমাদের ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়।
এবং তারপরে দেখো এবং তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন এটা আমরা দেখবো ৮৬ পাতা। দেখো এই যে এইখানে লক্ষ্য করো তিতুমির কিভাবে, এই যে এখান থেকে এই যে বারাসাতে মীর নিসার আলী এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিতে পারো, সম্পূর্ণটা দমন করে কি পুরো ডিটেলসটা এটা দিতে পারো তিতুমিরের, যেমন এই যে ওয়াহাবি আন্দোলন এই, এবং প্রত্যেকটা পেজ অনুযায়ী বলে দিচ্ছি তোমাদের, এবং তার সাথে সাথে এবং পরে আসছি। এইবার দেখো যে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজনীতির প্রভাব কেমন ছিল সেটা একটু আলোচনা করতে বলছে, এবং ৫৭-৫৮ পাতায়, সেই ৫৭-৫৮ পাতায় আমরা একটু চলে যাব। দেখো ব্রিটিশ রাজনীতির প্রভাব, যেখান থেকে এই যে বস্তুত এখান থেকে আমি এই যে উপরটা বাদ দিয়ে আমি বলতে চাইলাম এখান থেকে তুমি দিতে পারো, এখান থেকে কমন নিয়ে এই অঞ্চলটুকু এবং তার পরের অংশ, এবং পরের পেজে এই যে পরের পেজে এই যে পুরোটা অন্তত এখান থেকে এই পর্যন্ত, বড় কোশ্চেন যেহেতু তো এই পর্যন্ত দেওয়া যাবে, এই টুকরো কথা নয়, এই পার্টটুকু আর ওপারে তোমাদের যেটুকু দেখালাম এই অঞ্চলটুকু তোমরা দিতে হবে। এবং তারপরে দেখো সমাজ সংস্কারের বিদ্যাসাগরের, এইটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন, বিদ্যাসাগর দেখে নাও, সমাজ সংস্কারের বিদ্যাসাগরের ভূমিকা দেখো, এবং তোমরা সেটা আছে ৮০ পাতা, এখানে ডিওজিও যেখানে আছে সেই সমাজ সংস্কারের হিসাবে। তো এখান থেকে পুরো নারী শিক্ষা পুরো শুরু করে সমস্ত কিছু সুন্দর সুন্দর পয়েন্ট করে দেওয়া যায়, না হলে পুরো বইয়ে যেমন আছে এই পর্যন্ত দিতে পারো, বা নারী শিক্ষার ক্ষেত্রে এটাও পুরো দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু পুরোটা দিতে পারো এই অঞ্চলটুকু এখান থেকে এই যে এই পাঠটুকু। তো পেজ নম্বর নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কোথায় দেওয়া আছে, দেখো ৮০ পাতায়। তো যাই হোক, তো এই তো সম্পূর্ণ ব্যাপারটা আমাদের সম্পূর্ণ শেষ হলো, এবং আরো দেখো এর পরবর্তী পঞ্চম সেট তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অন্যান্য সেটগুলোর উত্তর করে নিতে পারো, বা এই যে এখানে কোথাও একটা ভিডিওর মধ্যে কোনো একটা প্রথম পর্ব বা অন্যান্য পর্বের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও যেতে পারো। এইভাবে প্রত্যেকটা উত্তর করে আছে, আবার আরেকটি ভিডিও পর্বে নিয়ে আসছি, সাথে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে